নবীজি বলছেন তারপরে কি হবে জানো হে, এই সোনাগুল শ্রীপুরের কোন একটা পুরুষ ন্যায় বাইরে গিয়েছে, কতদিন হলো না তো 4 বছর হয়ে গেল, কতদিন হলো না তো 2 বছর হয়ে গেল, কোথায় আছে না তো আপনার সৌদি আরবে আছে, দুবাইতে আছে, ব্যাঙ্গালোরে আছে। কিসের জন্য? খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, নিজের সংসারকে চালাবার জন্য আপনার 2 বছর ধরে, 4 মাস ধরে, 5 মাস ধরে বাইরে বেচারা আছে। ভালো করে শুনবেন, আমি আপনাকে বলি, আল্লাহ পাকের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন আযানিয়াত ওয়াযানি। প্রথমে আল্লাহ মুআন্নাস ব্যবহার করেছেন আযানিয়াত ওয়াযানি, তার মানে একটা মেয়ে আপনার আর একটা ছেলে বিবাহর আগে যদি অন্যায় কাজ করে নাই, স্টেজে ওলামা ইকরামগণ আছেন, এটা সবাই আমরা জানি, আর আপনারাও এটা শুনে শুনে মুখস্থ করেছেন। তো আমি হাদিস থেকে বুঝাবার জন্য কথাটাকে টেনে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এরা বিবাহর আগে যদি অন্যায় করে নাই তাহলে দুজনকে 100 কোড়া করে লাগিয়ে দাও, আর বিবাহর পরে যদি অন্যায় করে নাই তাহলে তাদেরকে দুজনকে আপনার রজম করে করে তাদেরকে শেষ করে দাও। বাস এতটুকুই কথা। আমি আপনাকে বলছি যে একটা নারী, একটা নর অসৎকর্ম করে নিয়েছে, আপনি মারবেন কখন? আপনার যদি ওই নারীটা অস্বীকার করে নাই, ছেলেটা যদি অস্বীকার করে নাই, না মানুষেরা আমাদের প্রতি অপবাদ দিচ্ছে, মানুষেরা আমাদের প্রতি তোহমাত দিচ্ছে। যেমন ভাবে মা আয়েশাকে দেওয়া হয়েছিল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের দ্বারা দিয়ে অন্যায় কাজ হয়নি, আমরা ব্যভিচারে লিপ্ত হইনি। মানুষ এখানে আমাদেরকে যাহা তাহা বলে বেড়ায়, আল্লাহর কসম করে বলছি অন্যায় কাজ হয়নি। হতে গেলেও দাদারা আমার কসম খেয়ে নিয়েছে, আপনি তার প্রতি কোড়া লাগাতে পারবেন না। কেন পারবেন না? যেহেতু দুজনেই অস্বীকার করে দিল, কে তার সাক্ষী আছে, কে তার প্রমাণ আছে? কিন্তু নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। আল্লাহ পাক রাসূল বলছেন স্বামী বাইরে আছে, কোন একটা নারী একটা বেগানা পুরুষকে দেখে তার নিজের যদি শাহুতটাকে মিটিয়ে নাই, আল্লাহ পাক রাসূল বলছেন শোনো, ইখবিরহু ফাকিজহু বিমা আহদাসা আহলুহু বাদাহু। আল্লাহ পাক রাসূল বলছেন যে যখন বাইরে থেকে ওই পুরুষটা আপনার নারীর মধুর মিলনে যাবে, তখনই কিন্তু নারীর আপনার উরুরান থেকে স্পষ্ট কথা বেরিয়ে যাবে, আর বলবে এরে পুরুষ শোনো, যেই একমাত্র ইজ্জতটা স্বামীর জন্য হালাল, এটা কি করেছে তোমার বিবি, তুমি শোনো, যখন তুমি বাইরে ছিলে তখন এই ইজ্জতটাকে নাজেহাল করে দিয়েছে, একটা বেগানা পুরুষের সামনে ওপেন হয়ে গিয়েছে, অতএব এটা তোমার জন্য হালাল, কিন্তু নারীটা হালাল উপায় আপনার জন্য রাখতে পারেনি, এটা আপনার বিল্লু করে দিয়েছে। নবীজি বলছেন এমন একটা দিন, এমন একটা সময় আসবে যে বিবির উরুরান থেকে আপনার স্পষ্ট কথা বেরিয়ে যাবে। নবীজি বলছেন এমন একটা দিন, এমন একটা সময় চলে আসবে। দেখেন, তারপরও কেন আমরা এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলি? আল্লাহু আকবার। ভাইজান ভালো করে শুনবেন, কিষানগঞ্জের মাটিতে পরিবারটাকে এত সুন্দর করে তৈরি করেছে বেচারা, আল্লাহ ধন সম্পদ দিয়েছে, 4টা তার ছেলে আছে। তো কথাটা মনে চলে আসলো ভাই, 4টা ছেলে আছে, তো প্রত্যেক ছেলেই 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে, আর যেখানেই বউ দেখতে যাই আমি 5 ওয়াক্ত নামাজি মেয়ে নিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার নসিব মিলিয়েও দিয়েছে। তো ও কি করে, প্রত্যেক ছেলের রুমে 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 লোটা রেখে দিয়েছে। ফজরের আজান অ্যালার্ম সেট করা আছে, বাড়ির মালিক উঠে আজান হচ্ছে মসজিদে, ফজর আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর বেচারা কি বলছে, ও আমার বৌমা, ও আমার ছেলে, এখন আল্লাহ ডাক হয়েছে, এই ঘুমটাকে এখন হারাম করে দাও, লেহাবটাকে ছেড়ে দাও, আল্লাহর ডাকে সাড়া দাও। দুনিয়াকে প্রাধান্য দিয়ে লাভ নাই, কতদিন বাঁচবে, কতদিন বাঁচবে, দুনিয়াটাকে ছেড়ে দাও। খবরদার, খবরদার, দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, নিজের বিবি বাল বাচ্চার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাও না বেটা। ও আমার বৌমা, উঠে যাও, এখন আল্লাহর ডাক হয়েছে।
লোকটা 96 বছর বয়সে লোকটা মারা গেছে। কিছুদিন না, কয়েক মাস হয়ে গেল খবরটা নিয়েছিলাম, বেচারা মারা গিয়েছে। পরিবারটাকে এত সুন্দর করে কন্ট্রোল করে আপনার জন্য ইসলামের পথে নিয়ে এমন করে সুন্দর সাজিয়েছে। দেখেন কিসের জন্য? এটা জানছে যে এই পৃথিবীটা আমাদের ক্ষণস্থায়ী, আমাদের চিরস্থায়ী নয়। আর আল্লাহ পাক রাসূল স্পষ্ট বলে গিয়েছেন যে এগুলো আমাদের সব কিছু আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু তারপরও আমরা যেন এই পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে চলি। দুনিয়ার মানুষ আমি আর আপনি আছি কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আপনি একটু চিন্তা করুন তো। হায়রে মুসলিম সমাজ ভাইজান, যেদিন ঠিক আল্লাহ পাকের রাসূল ঠিক 13 অথবা 14 দিন অসুখ থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো মা আয়েশা নবীজির পাশে আছেন। তো আল্লাহ পাকের রাসূলের শ্বশুর মশাই আবু বকর সিদ্দিক, নবীজি যখন মারা যান আয়েশা ছিলেন আর আবু বকর অনুপস্থিত ছিলেন। তো ঠিক যখন জানতে পারলেন নবীজিকে 3টি ইয়ামানি চাদর দিয়ে রাসূলকে ঢাকা আছে, তো হযরত আবু বকর তিনি কিন্তু জানতে পারলেন। দেখেন কথাটাকে আমি কিভাবে মিলাচ্ছি ভালো করে শুনুন। জানতে পারলেন যে আমার জামাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। তখন ঠিক হযরত আবু বকর আসলেন, মুখের চাদরটাকে সরিয়ে একটা চুমু দিলেন, বুসা দিলেন নবীজির গালে, আর এক ফোঁটা জল বয়ে গেল, আবু বকর চলে গেলেন। ঠিক আবু বকর নবীজি মরে যাওয়ার পরে 2 থেকে 2.5 বছর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দায়িত্ব দেশটাকে চালিয়েছিলেন। তো ঠিক যখন নবীজির হযরত আবু বকর সিদ্দিকের ক্রমে শারীরিক অবস্থাটা অবনীত হলো, তখন পুরো যারা ভাবছে যে আল্লাহ হযরত আবু বকর এমনি অসুখ হয়েছে, এটা সামান্য সুনাকুলের কোনো যদি হাতুড়ে ডাক্তারের কাছে যাওয়া যায় তাহলে আবু বকরের শরীরটা ভালো হয়ে যাবে। বাস দেখছে যে হালে হালে ক্রমে শারীরিক অবস্থাটা অবনীত হচ্ছে। শেষ বেলায় যখন আসলে হযরত আবু বকর অ্যাকচুয়ালি একবারে নাজেহাল হয়ে গিয়েছে, তখন ঠিক হযরত আবু বকর বলছেন, শোনো একটা কথা তোমাদের বলবো, পৃথিবীতে আমি আর বাঁচবো না, দুনিয়াকে তোমরা প্রাধান্য দিবে না, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমাদের পূর্বে যতগুলি আম্বিয়া একরাম এসেছেন আর আমাদের নবী ছিলেন, তিনিও চলে গিয়েছেন, আমাকেও যেতে হবে। তবে আমি তোমাদের বলছি যে আমি একটা শেষ কথা বলবো, তোমরা এই কথাটা নিয়ে বিবাদ করবে না, তোমরা কথাটা নিয়ে ঝামেলা করবে না, তোমরা কথাটা দিয়ে বিশৃঙ্খলা তোমরা করবে না। কথাটা হলো এটাই যে আমি যে মানুষটার নাম প্রস্তাব করব সেই মানুষটা হচ্ছে হযরত উমর। এই লোকটা আমার বংশের কেউ নয়, লোকটা আমার গোষ্ঠীর কেউ নয়। তোমরা ভাববে যে হযরত আবু বকর নিজের বংশের টান টেনেছে, নিজের গোষ্ঠীর টান টেনেছে। তা আমি বলছি এটা আমার গোষ্ঠীর নয়, এটা আমার বংশের নয়। আমি মরে যাওয়ার পরে এটা মনে করিও, এটা আমি আদেশ দিয়ে যাচ্ছি যে হযরত উমরকে তোমরা এই খেলাফতের দায়িত্বটা দিও। এই হযরত আল্লাহ পাকের রাসূলের যা আপনার শ্বশুর আবু বকর তিনি এটা বলেছিলেন। এখন আমি আপনাকে বলি, এই কথাটা বলার পরে হযরত আবু বকর তিনি মা আয়েশার কাছে গেলেন, আর মা আয়েশাকে গিয়ে তিনি বলছেন যে বেটি একটা কথা বলো তো, আমি এটা তোমাকে জানতে চাইছি, এটা তোমাকে আমি বলতে চাইছি যে নবীজির পাশে তুমি ছিলে যখন আমার জামাই মারা যায়, তো বলো তো আল্লাহ পাকের রাসূলকে কয়টা কাপড়ে কাফন দেওয়া হয়েছে, নবীজিকে কয়টা কাপড়ে কাফন দেওয়া হয়েছে। তখন মা আয়েশা যখন এই কথাটা নবীজির কথাটাকে আল্লাহ পাকের রাসূলের শ্বশুর আবু বকর স্মরণ করিয়ে দিলেন, হযরত আয়েশার চোখ দিয়ে জল বয়ে গেল যে আমার এখন স্বামীর কথাটা মনে আসলো। আমার আব্বা আমাকে বলল, কেন বলছি বেটি তুমি শুনো, আমি 2 থেকে 2.5 বছর আমি এমন ভাবে আমি দেশটাকে চালিয়েছি, আমি আমার প্রজাদেরকে নিয়ে আমি যেন পরামর্শ করেছি, কোরআন হাদিসকে গবেষণা করেছি। আমি কোরআন খুলে দেখলাম এটা যদি কোরআনে আমার না মিললো তো হাদিসকে দেখলাম, হাদিস যদি না মিললো তো আমি কি করেছি, পৃথিবী কি একটা ভয়াবহ আকার ধারণ করবে তা আমি আপনাকে বুঝাচ্ছি। মনে করুন যে এই গ্রামটার নাম কি বললো, শ্রীপুর সোনাকুল। ভালো করে শুনবেন। এখন মনে করে এখান দিয়ে কোনো মানুষ জালসা শেষ করার পরে চলে যাচ্ছে, যেতে 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 বাম দিকে বা ডান দিকে কোনো একটা কবরস্থান পেয়েছে, আর কবরস্থানটা যখনই পেয়েছে তখন ওখানে কিন্তু বেচারা দাঁড়িয়ে এই জন্য গেল, ওরে সুবহানাল্লাহ, এখানে আমার দাদি
মোটামুটি 50 বছর হয়ে গেল মরেছে। মানে ওখানে গিয়ে মানে ধারণা করছে, চিন্তা করছে, বলছে দাদিকে তো মাটি দিতে পাইনি, কিন্তু আমার বাপ বলেছে এতদিন অমুক সালে মারা গিয়েছে, তো রাত্রি 12টার সময় একটু দাঁড়িয়ে আছে, খুব খেয়াল করে শুনবেন। আবার তখন আর একটু কবরস্থানে গিয়ে পার্শ্বে বলছে এখানে আমার নানা আছে, মোটামুটি এরও 60 বছর হয়ে গেল। এইভাবে বাচ্চারা কবর গাহে মানে চিন্তা করছে, এখানে দাদি, ওখানে নানা, ওখানে নানি, এখানে বাপ, ওখানে মা। এই করতে করতে চিন্তা করছে যে আমাকেও কবরে যেতে হবে, এইভাবে চিন্তা করছে। এরই মধ্যে হঠাৎ কি হয়ে গেল, মানুষকে যেমন জিনে ধরে নাই, শরীরটা হাড় কাঁপুনি শুরু হয়ে যায়, ঠান্ডার মতো থরথর করে কাঁপছে। বাড়ি দৌড়িয়ে চলে গেল, যা কি হয়েছে তোমার? আরে কিছু তো হয়নি, একটু খানিক ওখানে দাঁড়ালাম, কবরকে স্মরণ করলাম। হযরত উসমান গনি বেশি বেশি করে কবরে যেতেন, ইমানকে তাজা করতেন, অথচ এরা জান্নাতি মানুষ। তা আমিও ওই জায়গাতে একটু স্মরণ করলাম, যে জালসা শুনে আসলাম, একটু স্মরণ করলাম যে কবরতে যেতে হবে, আমল কি করছি আর না করছি। আরে 10 মিনিট থাকার পরে শরীরটা যে কেন এরকম হয়ে গেল, আমি আর কিন্তু থাকতে পারলাম না, তখন গতিবেগে বাড়ির দিকে চলে আসলাম। আল্লাহু আকবার, চললেন। আপনি কথাটাকে খেয়াল করে শুনবেন, যে 10 মিনিট থাকতে পারলো না, কবরগাহ থেকে চলে গেল পৃথিবীর মানুষ। কিন্তু নবীজি বলছেন এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে যে মানুষ কি করবে জানো হে, দুনিয়া অতদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত একটা মানুষ উক্ত কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় ওই কবরের পাশে আপনার যেন গড়াগড়ি দিতে থাকবে। একটা মহিষ যখন ক্লান্ত হয়ে যায়, তখন যেন আপনার পানির কিনারাতে যদি তাকে বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু একবার ডান দিকে একবার বাম দিকে পাটাকে এদিক ওদিক তারা করে দেয়, তেমনি যেন আপনার ওই মহিষের মতো একটা কবরের পাশে গিয়ে বেচারা কি হবে জানো, একবার এই দিকে গড়াগড়ি দিবে, একবার ওই দিকে গড়াগড়ি দিবে, কবরের ভিতরে গড়াগড়ি দিতে থাকবে, গড়াগড়ি দিতে থাকবে। আর আর এটাই ভাষা ব্যবহার করবে, আল্লাহ আমার 50 বছর আগে আমার দাদি মারা গিয়েছে, ওই কবরে এই হতভাগার কেন কবর হয়নি রে আল্লাহ। আল্লাহ ওই কবরে আমার 60 বছর হয়ে গেল, আমার নানা মারা গিয়েছে আল্লাহ, তো ওই 60 বছর আগে এই সোনাগুল শ্রীপুরের মানুষটার কেন কবর হয়নি রে আল্লাহ। এইভাবে লোকটা চিৎকার করবে, গড়াগড়ি দিবে, গড়াগড়ি দিবে, আর এই ভাষাটা ব্যবহার করবে যে 50 বছর আগে কেন মরণ হয়নি, 60 বছর আগে আমার নানার কবরে আমার কেন ভাগ্যটা হয়নি। আপনি এবার এখানে প্রশ্ন তুলবেন যে মাওলানা লোকটা কত দিনদার, লোকটা কত পরহেজগার, লোকটা কত আল্লাহওয়ালা, যে লোকটা দুনিয়াতে মরতে বাঁচতে চায় না, লোকটা পৃথিবী থেকে চলে যেতে চায়, লোকটা দুনিয়াতে বাঁচতে চায় না, লোকটা কবরের পাশে গিয়ে মরে যেতে চায়, তো লোকটা কত আল্লাহওয়ালা, লোকটা কত দিনদার, লোকটা কত পরহেজগার। নবীজি বলছেন না, এটা পরহেজগারের পরিচয় নয়, এটা দিনদারের পরিচয় নয়, এটা কিসের পরিচয় জানো হে, আল্লাহ পাক রাসূল বলছেন এই সোনাগুলের মাটিতে এত একটা সুন্দর মাদ্রাসা খোলা আছে, মাদ্রাসা মানুষের চোখে আর আপনার জন্য দেখবে না, এটা বানাত মাদ্রাসা খোলা আছে, ওটাও তাদের নজরে আসবে না। মানুষ একে অপরে আপনার খুন রাহাজানি, আপনার একে অপরে মারামারি কাটাকাটি, বাপ ও ছেলেতে ঝগড়া, মা বেটাতে ঝগড়া, আপনার পাড়া প্রতিবেশীতে ঝগড়া, একে অপরকে হাসুয়া নিয়ে তারওয়াল নিয়ে আপনার কোপাকপি কাটাকাটি খুন রাহাজানি হবে। এখান থেকে ওই সোনাগুলের মানুষটা বলছে আল্লাহ এত সুন্দর একটা সালফিয়া মাদ্রাসার শাখ খোলা আছে, তারপরও মানুষ এটা জ্ঞান ওঠে না। সপ্তাহিতে আপনার জুমার খুতবা হয়, তারপরও মানুষের জ্ঞানে ওঠে না। তখন ওই বেচারা ওখান থেকে এই জানের ভয়ে বা এই অত্যাচারের ভয়ে তখন তালবাংরোয়া চলে গেল, ওখানেও দেখছে যে ওখানেও একই হালাত, ওখানেও একই হালাত। আপনার ওখান থেকে তখন ওই বেচারা আবার আপনার চলে গেল, আপনার জন্য ওইখান থেকে আপনার বলছে চলে যায় মালদা জেলা পার করে যদি কাটিহারে আমি শান্তিটা পাই, তো দেখছি যে ওখানে আরো বিহারের মানুষেরা আরো যেন আপনার হইচই শুরু করে দিয়েছে।
দিয়েছে, কোনখানে যাবে কোনখানে যাবে আর কোনখানে নিজের আত্মাটাকে শান্তি দিবে, এখানে ওখানে এখানে ওখানে দৌড়াদৌড়ি করবে। নবীজি বলছেন পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, মানুষেরা এইভাবে ওই সময়ের ভিতরে দৌড়াদৌড়ি করবে, অবশেষে কোনো জায়গা খুঁজে না পেয়ে, কোনো উপায় না পেয়ে লোকটা কবরের কাছে যাবে আর গড়াগড়ি দিবে, আল্লাহ যদি এই কবরের 60 বছর আগে এই হতভাগার আল্লাহ কবর হতো, তাহলে পৃথিবীর এই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যেতাম আল্লাহ, এই পৃথিবীর ঝামেলা থেকে আল্লাহ বেঁচে যেতাম আল্লাহ। বেলডাঙ্গার মাটিতে এই মসজিদকে নিয়ে ঝামেলা চলছে, আল্লাহ এই বিশৃঙ্খলা জিনিসগুলো আমার কপালে জুটতো না আল্লাহ। তো হতভাগার কেন 60 বছর আগে মরণ হয়নি, এটাই আপনার কবরের পাশে কাঁদবে আর গড়াগড়ি দিয়ে এই ভাষাটাই ব্যবহার করবে। আল্লাহু আকবার। আপনি দেখেন অবস্থাটা কি পৃথিবীর, আপনি দেখুন মিলান যে হচ্ছে কি হচ্ছে না, সারা পৃথিবীতে এরকম এখন দুর্দশা শুরু হয়ে গেছে। আসলে এটা ঈমানের পরিচয় নয়, দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য গড়াগড়ি দিবে কবরে। আল্লাহ যদি এটা আগেই মরণ হয়ে যেত না, এই ঝামেলা টোটাল থাকতো না। সুবহানাল্লাহ। মাথায় উঠলো? আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি যে আল্লাহ পাক রাসূল তারপরও কেন আমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে চলি, কেন আমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে চলি। আল্লাহু আকবার। মুসলিম সমাজ একটু চিন্তা করতে হবে। আপনি শুনুন আল্লাহ পাক রাসূল বলছেন কি, ওয়া আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবার পড়ুন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন লা তাকুমুস সাআত। দেখেন, লা তাকুমুস সাআত, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, কিয়ামত কতদিন পর্যন্ত হবে না, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না। কতদিন পর্যন্ত হবে না? নবীজি বলছেন হাত্তা তাকাল্লামা সিবাউল ইনসা, যতদিন পর্যন্ত মানুষ পশুর সঙ্গে কথা না বলেছে। এমন একটা দিন আসবে, এমন একটা সময় চলে আসবে যে মানুষ হিংস্র প্রাণীর সাথে কথা বলবে, মানুষ হিংস্র প্রাণীর সাথে আপনার জন্য কথা বলবে। আমি এখন বক্তব্য রাখছি, আপনারা আমার ভাষাটাকে স্পষ্ট বুঝতে পারছেন যে মাওলানা এরপর কি বলছেন, তারপর কি বলবেন, তারপর কি বলবেন। আপনি আমি বাঙালি মানুষ, আমার ভাষাটা বুঝতে আপনার কষ্ট হয় না, তেমনি নবীজি বলছেন এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে যে ওই হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে, মানুষ ওই হিংস্র প্রাণীর কথা বুঝতে পারবে, আপনিও তার কথা আপনি বুঝতে পারবেন। একে অপরে হিংস্র প্রাণীর সাথে মানুষ কথা বলবে। নবীজি বলছেন হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে। যেই রাখালেরা মহিষকে মাঠে চড়াতে যায়, ছাগলকে চড়াতে যায়, গরুকে চড়াতে যায়, যে হাতের চাবুকটা আপনার রাখালের কাছে থাকে, ওই রাখাল আল্লাহ পাকের রাসূল বলছেন যে ওই হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে। নবীজি বলছেন পায়ের জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে। এই হাদিসটার ভিতরে আর একটা ভাইটাল কথা আছে, একটু ভালো করে শুনবেন। নবীজি বলছেন তারপরে কি হবে জানো হে, এই সোনাগুল শ্রীপুরের কোন একটা পুরুষ ন্যায় বাইরে গিয়েছে, কতদিন হলো না তো 4 বছর হয়ে গেল, কতদিন হলো না তো 2 বছর হয়ে গেল। কোথায় আছে না তো আপনার সৌদি আরবে আছে, দুবাইতে আছে, ব্যাঙ্গালোরে আছে। কিসের জন্য? খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, নিজের সংসারকে চালাবার জন্য আপনার 2 বছর ধরে, 4 মাস ধরে, 5 মাস ধরে বাইরে বেচারা আছে। ভালো করে শুনবেন, আমি আপনাকে বলি আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন আযানিয়াতু ওয়াযানি। প্রথমে আল্লাহ মুআন্নাস ব্যবহার করেছেন আযানিয়াতু ওয়াযানি, তার মানে একটা মেয়ে আপনার আর একটা ছেলে বিবাহর আগে যদি অন্যায় কাজ করে নাই, স্টেজে ওলামায়ে কেরামগণ আছেন, এটা সবাই আমরা জানি, আর আপনারাও এটা শুনে শুনে মুখস্থ করেছেন। তো আমি হাদিস থেকে বুঝাবার জন্য কথাটাকে টেনে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এরা বিবাহর আগে যদি অন্যায় করে নাই, তাহলে দুজনকে 100 কোড়া করে লাগিয়ে দাও, আর বিবাহর পরে যদি অন্যায় করে নাই, তাহলে তাদেরকে দুজনকে আপনার রজম করে করে তাদেরকে শেষ করে দাও। বাস এতটুকুই কথা।
কথা আমি আপনাকে বলছি যে একটা নারী একটা নর অসৎকর্ম করে নিয়েছে, আপনি মারবেন কখন? আপনার যদি ওই নারীটা অস্বীকার করে নাই, ছেলেটা যদি অস্বীকার করে নাই, না মানুষেরা আমাদের প্রতি অপবাদ দিচ্ছে, মানুষেরা আমাদের প্রতি তোহমাত দিচ্ছে। যেমন ভাবে মা আয়েশাকে দেওয়া হয়েছিল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আমাদের দ্বারা দিয়ে অন্যায় কাজ হয়নি, আমরা ব্যভিচারে লিপ্ত হইনি। মানুষ এখানে আমাদেরকে যাহা তাহা বলে বেড়ায়, আল্লাহর কসম করে বলছি অন্যায় কাজ হয়নি। হতে গেলেও দাদারা আমার কসম খেয়ে নিয়েছে, আপনি তার প্রতি কোড়া লাগাতে পারবেন না। কেন পারবেন না? যেহেতু দুজনেই অস্বীকার করে দিল, কে তার সাক্ষী আছে, কে তার প্রমাণ আছে। কিন্তু নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। আল্লাহ পাক রাসূল বলছেন স্বামী বাইরে আছে, কোন একটা নারী একটা বেগানা পুরুষকে ডেকে তার নিজের যদি শাহুদটাকে মিটিয়ে নাই, আল্লাহ পাক রাসূল বলছেন শোনো, ইখবিরুহু ফাকিজুহু বিমা আহদাসা আহলুহু বাদাহু। আল্লাহ পাক রাসূল বলছেন যে যখন বাইরে থেকে ওই পুরুষটা আপনার নারীর মধুর মিলনে যাবে, তখনই কিন্তু নারীর আপনার উরু রান থেকে স্পষ্ট কথা বেরিয়ে যাবে আর বলবে, এরে পুরুষ শোনো, যেই একমাত্র ইজ্জতটা স্বামীর জন্য হালাল, এটা কি করেছে তোমার বিবি। তুমি শোনো, যখন তুমি বাইরে ছিলে তখন এই ইজ্জতটাকে নাজেহাল করে দিয়েছে, একটা বেগানা পুরুষের সামনে ওপেন হয়ে গিয়েছে, অতএব এটা তোমার জন্য হালাল। কিন্তু নারীটা হালাল উপায় আপনার জন্য রাখতে পারেনি, এটা আপনার বিল্লু করে দিয়েছে। নবীজি বলছেন এমন একটা দিন, এমন একটা সময় আসবে যে বিবির উরু রান থেকে আপনার স্পষ্ট কথা বেরিয়ে যাবে। নবীজি বলছেন এমন একটা দিন, এমন একটা সময় চলে আসবে। দেখেন, তারপরও কেন আমরা এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলি? আল্লাহু আকবার। ভাইজান ভালো করে শুনবেন, কিষানগঞ্জের মাটিতে পরিবারটাকে এত সুন্দর করে তৈরি করেছে বেচারা, আল্লাহ ধন সম্পদ দিয়েছে, 4টা তার ছেলে আছে। তো কথাটা মনে চলে আসলো ভাই, 4টা ছেলে আছে, তো প্রত্যেক ছেলেই 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে, আর যেখানেই বউ দেখতে যাই আমি 5 ওয়াক্ত নামাজি মেয়ে নিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার নসিব মিলিয়েও দিয়েছে। তো ও কি করে, প্রত্যেক ছেলের রুমে লোটা রেখে দিয়েছে। ফজরের আজান অ্যালার্ম সেট করা আছে, বাড়ির মালিক উঠে আজান হচ্ছে মসজিদে, ফজর আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর বেচারা কি বলছে, ও আমার বৌমা, ও আমার ছেলে, এখন আল্লাহ ডাক হয়েছে, এই ঘুমটাকে এখন হারাম করে দাও, লেহাবটাকে ছেড়ে দাও, আল্লাহর ডাকে সাড়া দাও। দুনিয়াকে প্রাধান্য দিয়ে লাভ নাই, কতদিন বাঁচবে, কতদিন বাঁচবে, দুনিয়াটাকে ছেড়ে দাও। খবরদার খবরদার, দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, নিজের বিবি বাল বাচ্চার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাও না বেটা। ও আমার বৌমা উঠে যাও, এখন আল্লাহর ডাক হয়েছে। লোকটা 96 বছর বয়সে লোকটা মারা গেছে। কিছুদিন না, কয়েক মাস হয়ে গেল, খবরটা নিয়েছিলাম, বেচারা মারা গিয়েছে। পরিবারটাকে এত সুন্দর করে কন্ট্রোল করে আপনার জন্য ইসলামের পথে নিয়ে এমন করে সুন্দর সাজিয়েছে। দেখেন কিসের জন্য? এটা জানছে যে এই পৃথিবীটা আমাদের ক্ষণস্থায়ী, আমাদের চিরস্থায়ী নয়। আর আল্লাহ পাক রাসূল স্পষ্ট বলে গিয়েছেন যে এগুলো আমাদের সব কিছু আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু তারপরও আমরা যেন এই পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে চলি। দুনিয়ার মানুষ, আমি আর আপনি আছি কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আপনি একটু চিন্তা করুন তো। হায়রে মুসলিম সমাজ, ভাইজান যেদিন ঠিক আল্লাহ পাকের রাসূল ঠিক 13 অথবা 14 দিন অসুখ থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো মা আয়েশা নবীজির পাশে আছেন। তো আল্লাহ পাকের রাসূলের শ্বশুর মশাই আবু বকর সিদ্দিক, নবীজি যখন মারা যান আয়েশা ছিলেন আর আবু বকর অনুপস্থিত ছিলেন। তো ঠিক যখন জানতে পারলেন নবীজিকে 3টি ইয়ামানি চাদর দিয়ে রাসূলকে ঢাকা আছে, তো হযরত আবু বকর তিনি কিন্তু জানতে পারলেন। দেখেন কথাটাকে আমি কিভাবে মিলাচ্ছি, ভালো করে শুনুন। জানতে পারলেন যে আমার জামাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। তখন ঠিক হযরত আবু বকর আসলেন, মুখের চাদরটাকে সরিয়ে একটা চুমু দিলেন, বুসা দিলেন নবীজির গালে, আর 1 ফোঁটা জল বয়ে গেল, আবু বকর চলে গেলেন। ঠিক
আবু বকর নবীজি মরে যাওয়ার পরে 2 থেকে 2.5 বছর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দায়িত্ব দেশটাকে চালিয়েছিলেন। তো ঠিক যখন নবীজির হযরত আবু বকর সিদ্দিকের ক্রমে ক্রমে শারীরিক অবস্থাটা অবনীত হলো, তখন পুরো যারা ভাবছে যে আল্লাহ হযরত আবু বকর এমনি অসুখ হয়েছে, এটা সামান্য সুনাগুলের কোনো যদি হাতুড়া ডাক্তারের কাছে যাওয়া যায় তাহলে আবু বকরের শরীরটা ভালো হয়ে যাবে। বাস দেখছে যে হালে 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 ক্রমে ক্রমে শারীরিক অবস্থাটা অবনীত হচ্ছে। শেষ বেলায় যখন আসলে হযরত আবু বকর অ্যাকচুয়ালি একবারে নাজেহাল হয়ে গিয়েছে, তখন ঠিক হযরত আবু বকর বলছেন, শোনো একটা কথা তোমাদের বলবো, পৃথিবীতে আমি আর বাঁচবো না, দুনিয়াকে তোমরা প্রাধান্য দিবে না, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমাদের পূর্বে যতগুলি আম্বিয়া একরাম এসেছেন আর আমাদের নবী ছিলেন, তিনিও চলে গিয়েছেন, আমাকেও যেতে হবে। তবে আমি তোমাদের বলছি যে আমি একটা শেষ কথা বলবো, তোমরা এই কথাটা নিয়ে বিবাদ করবে না, তোমরা কথাটা নিয়ে ঝামেলা করবে না, তোমরা কথাটা দিয়ে বিশৃঙ্খলা তোমরা করবে না। কথাটা হলো এটাই যে আমি যে মানুষটার নাম প্রস্তাব করব সেই মানুষটা হচ্ছে হযরত উমর। এই লোকটা আমার বংশের কেউ নয়, লোকটা আমার গোষ্ঠীর কেউ নয়। তোমরা ভাববে যে হযরত আবু বকর নিজের বংশের টান টেনেছে, নিজের গোষ্ঠীর টান টেনেছে। তা আমি বলছি এটা আমার গোষ্ঠীর নয়, এটা আমার বংশের নয়। আমি মরে যাওয়ার পরে এটা মনে করিও, এটা আমি আদেশ দিয়ে যাচ্ছি যে হযরত উমরকে তোমরা এই খেলাফতের দায়িত্বটা দিও। এই হযরত আল্লাহ পাকের রাসূলের যা আপনার শ্বশুর আবু বকর তিনি এটা বলেছিলেন। এখন আমি আপনাকে বলি, এই কথাটা বলার পরে হযরত আবু বকর তিনি মা আয়েশার কাছে গেলেন, আর মা আয়েশাকে গিয়ে তিনি বলছেন যে বেটি একটা কথা বলো তো, আমি এটা তোমাকে জানতে চাইছি, এটা তোমাকে আমি বলতে চাইছি যে নবীজির পার্শ্বে তুমি ছিলে যখন আমার জামাই মারা যায়, তো বলো তো আল্লাহ পাকের রাসূলকে কয়টা কাপড়ে কাফন দেওয়া হয়েছে, নবীজিকে কয়টা কাপড়ে কাফন দেওয়া হয়েছে। তখন মা আয়েশা যখন এই কথাটা নবীজির কথাটাকে আল্লাহ পাকের রাসূলের শ্বশুর আবু বকর স্মরণ করিয়ে দিলেন, হযরত আয়েশার চোখ দিয়ে জল বয়ে গেল যে আমার এখন স্বামীর কথাটা মনে আসলো। আমার আব্বা আমাকে বলল, কেন বলছি বেটি তুমি শুনো, আমি 2 থেকে 2.5 বছর আমি এমন ভাবে আমি দেশটাকে চালিয়েছি, আমি আমার প্রজাদেরকে নিয়ে আমি যেন পরামর্শ করেছি, কোরআন হাদিসকে গবেষণা করেছি। আমি কোরআন খুলে দেখলাম, এটা যদি কোরআনে আমার না মিললো তো হাদিসকে দেখলাম, হাদিস যদি না মিললো তো আমি কি করেছি